বোন, এটা কি করছো তুমি? ঝুড়ি ভাজা বানাচ্ছি। ঝুড়ি ভাজা বানাচ্ছ? তো তোমার নামটা কি? আমার নাম রাধিকা বড়াল। রাধিকা বড়াল। হ্যাঁ, তোমাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে ঝুড়ি ভাজা পাওয়া যায়, কাঠি ভাজা পাওয়া যায়, আর চাকা পাওয়া যায়। চাকা পাওয়া যায়। আর এখন তৈরি করছো ঝুড়ি ভাজা? এখন ঝুড়ি ভাজা তৈরি করছি। পাশে এই যে উল্টাচ্ছে, এটা কে? এটা বোন। এটা বোন। হ্যাঁ। তোমরা কতদিন ধরে এই কাজটা করছো? 3 বছর। 3 বছর ধরে। লকডাউনের আগে 2 বছর, হুম। আর এখন চলছে 3 বছর, মোট 5 বছর। মোট 5 বছর। হ্যাঁ। তোমরা কোথা থেকে দেখেছো? আমি এই কাঠি ভাজা অনেকেই দেখেছো ভিডিও, হ্যাঁ। অনেকেই জানো আমার ভিডিও দেখেছো, আমি এই ঝুড়ি ভাজার ভিডিও। তো আমি একটা কথা বলতে চাই, এই ঝুড়ি ভাজাটা কোথা থেকে এসছে সেটা তোমাদের আজকে বলবো আমি। তা এই ঝুড়ি ভাজাটা এসছে হলো রবীন্দ্রনগর থেকে। আমার একটা দাদা, মানে আমার দাদু হয় সম্পর্কে, উনি নিয়ে এসেছিল। ওনাদের বাড়িতেই আমি কাজ করতাম, তখন আমার 14 বছর বয়স ছিল। তখন থেকে আমি কাজ করতাম, ওখান থেকেই আমার কাজটা শেখা। রবীন্দ্রনগরটা কোথায়? কৃষ্ণনগরের লাইনে। কৃষ্ণনগর হ্যাঁ, লাইনে। হ্যাঁ, হ্যাঁ। তুমি ওখানে থাকতে আগে? না, ওখানে থাকতাম না, ওইখানে আমার একটা দাদু ওইখান থেকে শিখে এসছে। শিখে এসে উনি বাড়িতে করতো, তখন আমরা কাজ করতাম ওনাদের বাড়িতে। তো ওইখান থেকেই আমাদের এই পাড়াতে, অন্তত আমি আমাদের পাড়াতে করছি। তুমি পাড়াতে প্রথম শুরু করেছো? অনেকেই করছে। দুই বোন মিলেই করছো না আর কেউ হেল্প করছে তোমাদের? এই যে দিদি আছে সঙ্গে। এই দিদিটা হেল্প হ্যাঁ, করছে? হ্যাঁ, দিদিটা হেল্প করছে, আর আমরা নিজেরাই করি, বাবা মা হেল্প করে। আর সেলটা কি হয়? সেলটা বাড়ি থেকে নিয়ে যায়, বাবা মার্কেটে গিয়ে দিয়ে আসে। এগুলো কি হিসেবে বিক্রি করো? এইগুলো পেটি হিসাবে বিক্রি করি, আর এমনি যারা দোকানে কিনবে তারা 2 টাকা পিস। এগুলো মানে- যায় জারে।